Good evening, everyone. Welcome back to another history class of Shomish. তো এই ক্লাসে আমরা যে বুদ্ধিস্ট কাউন্সিল বা বৌদ্ধ মহাসংগতিগুলি অনুষ্ঠিত হয়েছিল সেগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমে আমরা প্রথম যে বৌদ্ধ মহাসংগতি হয়েছিল ভগবান বুদ্ধের মৃত্যুর একদম পরে সেটা নিয়ে আলোচনা শুরু করছি। দেখো, বুদ্ধদেবের এটা নির্বাণ লেখা আছে, এটা মহাপরিনির্বাণ হবে, অর্থাৎ বুদ্ধদেবের মৃত্যুর কয়েক সপ্তাহ পরেই কিন্তু খ্রিস্টপূর্ব 486, ডেট তারিখটা মনে রাখা জরুরি, কারণ কি যেহেতু কম্পিটিটিভ এক্সাম, তো যে কোনো রকমের সালে জিজ্ঞেস করতে পারে। তাহলে ভগবান বুদ্ধের মৃত্যুর কয়েক সপ্তাহ পরেই কিন্তু 486 অব্দে মগধরাজ অজাতশত্রু উদ্যোগে, এটা খ্রিস্টপূর্বাব্দে হবে, মগধরাজ অজাতশত্রুর উদ্যোগে বুদ্ধের শিষ্যরা মগধের রাজগৃহে কিন্তু একটা সপ্তপর্ণী নামে গুহা ছিল, সেখানে কিন্তু মিলিত হয়। ঠিক আছে, তাহলে সিনারিওটা কি? ভগবান বুদ্ধ দেহত্যাগ করেছেন, সালটা হলো 486 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, এবং সেই সময় মগধের রাজা ছিলেন অজাতশত্রু, এবং তার প্রযোজনায় উনি একটা কাউন্সিল বা একটা মিটিং এর আয়োজন করেছেন, মহা মিটিং যেটাকে আমরা বলছি আর কি, সমাবেশের আয়োজন করেছেন। এবং সেটা হচ্ছে কোথায়? মগধের রাজধানী রাজগৃহের কাছে একটা সপ্তপর্ণী নামে গুহায় কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবং এই সম্মেলন প্রথম বৌদ্ধ সংগীতি নামে পরিচিত, যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। এটা হলো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, মনে রাখবে এটা ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। ঠিক আছে, এবং এইখানে কিন্তু 500 জন ভিক্ষু এই সম্মেলনে যোগদান করেন। মোটামুটি 500 জন ভিক্ষু এই সম্মেলনে কিন্তু যোগদান করেছিলেন। এবার সভা হচ্ছে, একজন সভাপতি প্রয়োজন। এই প্রথম যে বৌদ্ধ সংগতি ছিল তার সভাপতি কে ছিলেন সেটা হলো আমাদের আলোচ্য বিষয়। দেখো, নামটা বলে দিচ্ছি আমি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এই সম্মেলনে সভাপতিত্ব করেন স্থবির মহাকশ্যপ। কি কে ছিলেন? স্থবির মহাকশ্যপ, যিনি প্রথম বৌদ্ধ সংগতিতে কিন্তু সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, এবং এই সম্মেলন থেকেই কিন্তু সূত্র পিটক ও বিনয় পিটক সংকলনের কাজ শুরু হয়েছিল। ঠিক আছে, বোঝা গেছে প্রথম বৌদ্ধ সংগতি কোথায় হয়েছিল? ওকে, এবং কে ছিল তখন, কে ছিলেন সম্রাট মগধের, এবং সেই সঙ্গে তার সভাপতিত্ব কে করেছিলেন? দেখো প্রশ্ন কিভাবে কিভাবে আসতে পারে। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, ওকে, একটা। তারপরে হলো যে কোথায় হয়েছিল, জায়গাটার নাম। তারপর হলো যে কত সালে হয়েছিল, সালটা মনে রাখবে। তারপর হলো গিয়ে যে সেই সময় যে স্পন্সরশিপ কে করেছিলেন, কোন রাজা বা সম্রাট সেটার স্পন্সরশিপ করেছিলেন। তারপর হলো যে এই সভাটা হচ্ছে তার সভাপতিত্ব কে করেছিলেন, এবং সেই সঙ্গে এটার আউটকামটা কি ছিল। ওকে, তারপরে এসবই আমরা সেকেন্ড যে বুদ্ধিস্ট কাউন্সিল ছিল, সেকেন্ড যে বুদ্ধিস্ট কাউন্সিল ছিল সেটা সেখানে এসে পড়ে। ঠিক আছে, পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের অভ্যন্তরে মত পার্থক্য দেখা দেয়, এবং বৌদ্ধ ধর্মের সংহতি বজায় রাখার উদ্দেশ্যে রাজগৃহের প্রথম বৌদ্ধ সংগতির 100 বছর পরে আনুমানিক 387 খ্রিস্টপূর্বাব্দে 387 বিসিতে কিন্তু মগধের রাজা কালাশোকের উদ্যোগে বৈশালীতে কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আবার বলছি কি হয়েছিল, যে প্রথম যে মহাসংগতি হয়েছিল বা বৌদ্ধ সংগতি হয়েছিল তার ঠিক 100 বছর পরে দেখা যাচ্ছে যে যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তাদের মধ্যে কিন্তু একটা মত পার্থক্যের জন্ম হয়েছে, এবং এই মত পার্থক্যের দরুন কিন্তু বৌদ্ধ ধর্মের যে ঐক্যটা ছিল সেটা নষ্ট হচ্ছিল। এবং এই যে পার্থক্যটা ছিল সেটাকে সমাধান করার জন্য, মত পার্থক্য ছিল সেটাকে সমাধান করার জন্য এবং বৌদ্ধ ধর্মের সংহতিকে রক্ষা করার জন্য কিন্তু দ্বিতীয় মহাসংগতি প্রথম মহাসংগতির প্রায় 100 বছর পর 387 বিসিতে কিন্তু আহ্বান করা হয়েছিল, এবং তখন মগধের সম্রাট ছিলেন কিন্তু কালাশোক, এবং যেখানে অনুষ্ঠিত হয়েছিল
সেটা ছিল কিন্তু বৈশালী। কমেন্টে আমাকে বলো তোমরা যে ষোড়শ মহাজন পদে যখন আমি পড়িয়েছি তখন বৈশালী কোন খানের রাজধানী ছিল। এখন যখন আমরা বৈশালীর কথা বলছি ততদিনে সেই রাজ্যটাকে মগধ জয় করে নিয়েছে, তখন বৈশালী মগধের পার্ট হয়ে গেছে। কিন্তু তোমরা আমাকে বলো যে ষোড়শ মহাজন পদে যখন আমরা পড়েছি তখন বৈশালী কোন মহাজন পদের রাজধানী ছিল। কমেন্ট বক্সে আমি দেখতে চাই কয়জন মনে রেখেছো। ঠিক আছে, এবার হলো এই যে মহাসংগীতি বা বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছে সেকেন্ড কাউন্সিল, তার সভাপতি কে ছিলেন, কে এটাকে প্রিসাইডেড ওভার করেছেন? ঠিক আছে, এর সভাপতিত্ব করেছিলেন মহাস্থবির যশ। খুব ইম্পর্টেন্ট, মহাস্থবির যশ কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সংগতির সভাপতিত্ব করেছিলেন। এবং এই সম্মেলনে ভিক্ষুরা নতুন আচরণ বিধি গ্রহণ করেন। এ নিয়ে বৌদ্ধ সংঘে মত পার্থক্য দেখা দেয় এবং তারা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। আলটিমেটলি কিন্তু যে ভাঙনটা ছিল সেটাকে রোধ করা যায়নি। নিয়ম কানুনের বেড়াজালের মধ্যে পড়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৌদ্ধ ধর্ম এই সেকেন্ড কাউন্সিল থেকে কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, নেক্সট চলে আসো। আচ্ছা ঠিক আছে, আরেকটু দেওয়া আছে, আলোচনা করে দিচ্ছি। দেওয়া আছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, আরেকটু দেওয়া আছে, কি দেওয়া আছে দেখি আমরা। পূর্ব ভারতীয় অর্থাৎ বৈশালী এবং পাটলিপুত্র অঞ্চলে বসবাসকারী ভিক্ষুরা মহাসংঘিক বা আচার্যবাদী নামে পরিচিত হন এবং এই গোষ্ঠী ছিল প্রগতিশীল এবং উদারপন্থী। অর্থাৎ যে দুই ভাগে ভাগ হয়েছে তার মধ্যে যে পূর্ব ভাগের যারা ছিল, যারা বৈশালী এবং পাটলিপুত্রে বসবাস করত, তারা ছিল উদারপন্থী এবং তাদেরকে বলা হতো মহাসাংঘিক বা আচার্যবাদী। ঠিক আছে, তারা বুদ্ধদেবকে দেবতা জ্ঞানে পূজা করার পক্ষপাতী ছিলেন। আমি একটু আগেই বলেছিলাম যে ভগবান বুদ্ধ কিন্তু কখনো বলেননি যে আমার মূর্তি বানিয়ে পূজা করো, আমি গডম্যান, এরকম বলেননি। কিন্তু এই যারা ছিল উদারবাদী তারা কিন্তু ভগবান বুদ্ধের পূজা করতে চেয়েছিলেন দেবতা জ্ঞানে। অপর পক্ষে যারা পশ্চিম ভারতে ছিল অর্থাৎ কোশাম্বী এবং অবন্তী অঞ্চলে বসবাসকারী ভিক্ষুরা যারা ছিল, তারা কিন্তু থেরাবাদী বা স্থবিরবাদী। স্থবিরবাদী মানে হলো গিয়ে কনজারভেটিভ, কনজারভেটিভ স্থবির, স্থবির থেকেই থেরাবাদী শব্দটা এসেছে, থেরাবাদী নামে পরিচিতি লাভ করে। তারা বুদ্ধদেবকে নয়, বুদ্ধদেবের নির্দেশবলীকে মর্যাদা দেওয়ার পক্ষপাতী ছিলেন। তো পশ্চিম ভারতে বসবাসকারী যে সমস্ত বৌদ্ধ ভিক্ষুরা ছিলেন তারা বলছে যে আমরা বুদ্ধদেবকে না, বুদ্ধদেবের যে বাণীগুলি আছে সেগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং ওরা কিন্তু ভগবান বুদ্ধের পূজায় এতটা কিন্তু আকর্ষিত ছিল না, বা মানে তারা চাইতো না যে ভগবান বুদ্ধের পূজা হোক। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা ভাগ হলো উদারপন্থী মহাসংগিকা বা আচার্যবাদী, অপরপক্ষ হলো থেরাবাদী বা স্থবিরবাদী। ঠিক আছে, তারপরের অংশে আসি আমরা। তারপরের অংশটা হলো কিন্তু থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল খুব ইম্পর্টেন্ট। আমি এখনো পর্যন্ত মানে যত পরীক্ষায় প্রশ্ন দেখেছি বেশিরভাগ প্রশ্নই কিন্তু আসে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল থেকে। কারণ কি, থার্ড যে বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছে সেটা সম্রাট অশোকের সময় হয়েছে। তো আমরা জানি যে ইতিহাসে সম্রাট অশোকটা খুবই গুরুত্বপূর্ণ, যে মৌর্য সাম্রাজ্য তো গুরুত্বপূর্ণ, তার মধ্যেও চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেই সঙ্গে অশোকও গুরুত্বপূর্ণ। তো সেই সঙ্গে আবার বুদ্ধ ধর্মও গুরুত্বপূর্ণ। তো এই দুইটা যেখানে এসে মিলছে সেখান থেকে প্রশ্ন হওয়াটাই কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, আর তারপরে যদি কোনোখান থেকে প্রশ্ন এসে থাকে সেটা আসে চতুর্থ যেটা আছে মহাসংগীতি সেখান থেকে। আর প্রথম থেকেও আসে, প্রথম থেকে অ্যাকচুয়ালি আসে এরকম কোশ্চেন যে প্রথম বৌদ্ধ সঙ্গীতে যেটা হয়েছিল তার আউটকামটা কি ছিল, ওই যে ত্রিপিটকের জন্ম হচ্ছে, বুদ্ধের যে বাণীগুলিকে সংকলিত করা হচ্ছে সেগুলি। আচ্ছা, যাই হোক, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা একটু মনোযোগ দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা কি দেখেছি অলরেডি সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলে যে দুই ভাগ ছিল মতপার্থক্য, তারা কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে। তাদের মধ্যে যে ভগবান বুদ্ধকে পূজা করা নিয়ে যে একটা মতপার্থক্য তৈরি হয়েছিল সেটা নিয়ে কিন্তু তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে,
পূর্ব প্রান্তের ওরা কিন্তু বলছে আমরা ভগবান বুদ্ধকে পূজা করতে পারি মূর্তি বানিয়ে, আমরা উদারপন্থী বা মহাসঙ্গিকা, অন্য পক্ষ স্থবিরবাদী বা থেরাবাদী। ঠিক আছে, তো এই যে মত পার্থক্য ছিল সেটাকে দূর করার উদ্দেশ্যে সম্রাট অশোক 251 বিসিতে মানে 251 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতির অধিবেশন আহ্বান করেন। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কিন্তু এই সময়ে আহ্বান করা হয়েছিল। ঠিক আছে, এবং এখানে সভাপতিত্ব কে করেছিলেন? এখানে সভাপতিত্ব করেছিলেন মোগলিপুত্র তিস্সা। খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন অশোক সম্পর্কে পড়াশোনা করি তখন আমরা কি বলি যে সম্রাট অশোক সিংহাসনে বসার জন্য তার ভাইদেরকে হত্যা করেছিলেন, এই কারণে ওনাকে চণ্ডাশোক বলা হয়ে থাকে। যাই হোক, 100 ভাইকে বা 99 ভাইকে হত্যা করেছিলেন বলা হয়ে থাকে। এবার 99 ভাইকে হত্যা করেছিলেন কিনা আমি জানি না, বা ঐতিহাসিকরাও জানেন না, ওরা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে বেশ কয়েকজনকে যে হত্যা করেছিলেন তা নিয়ে কারোর মধ্যে মানে কোনো রকম সন্দেহ নেই আর কি। মোগলিপুত্র তিস্সা কিন্তু অশোকের ভাই ছিলেন। ঠিক আছে, তার অন্যান্য ভাইকে হত্যা করলেও কিন্তু তিস্সাকে উনি হত্যা করেননি। মোগলিপুত্র তিস্সাকে কিন্তু উনি হত্যা করেননি, যদিও পরবর্তীকালে আমার মনে হয় যে আই এম নট শিওর, অন ক্যামেরা বলা উচিত না, তাও আমি বলছি বোধ হয়, তোমরা একটু ভেরিফাই করে নেবে। মোগলিপুত্র তিস্সা মনে হয় পরবর্তীকালে যে আরেকটা সেক্ট ছিল ধর্মীয় আজীবক, ওদের হাতে মনে হয় নিহত হয়েছিলেন উনি। আজীবকদের হাতে বোধ হয় মোগলিপুত্র তিস্সা নিহত হয়েছিলেন, যিনি সম্রাট অশোকের ভাই ছিলেন, এবং তৃতীয় যে বৌদ্ধ সংঘতি ছিল তার কিন্তু সভাপতিত্ব করেছিলেন এই মোগলিপুত্র তিস্সা। ঠিক আছে, তো এই অধিবেশনে কি হয়েছিল আমরা দেখি এবার একটু। এই অধিবেশনে পূর্ব ভারতীয় মতবাদকে কার্যত বাতিল করে দেওয়া হয়। ঠিক আছে, এবং থেরাবাদী মতবাদী যে বুদ্ধের প্রকৃত শিক্ষা তা কিন্তু ধরে নেওয়া হয়। তো এখানে কি হচ্ছে, যে ভাগটা বলেছিল আমরা উদারপন্থী, আমরা মহাসঙ্গিকা, আমরা ভগবান বুদ্ধের পূজা করব, এই মতটাকে কিন্তু বাতিল প্রতিপন্ন করে দেওয়া হয়। এবং পশ্চিম দিকে যারা কোশাম্বীতে থাকতেন, অবন্তীতে থাকতেন যে বৌদ্ধ ভিক্ষুরা, তাদের যে মতবাদটা ছিল থেরাবাদী বা স্থবিররা, তাদের মতবাদটাকে কিন্তু গ্রহণ করা হয়। ঠিক আছে, যে ভগবান বুদ্ধের প্রকৃত শিক্ষা ওরাই ধরে রেখেছে, ওরাই গ্রহণ করে রেখেছে। এর ফলে উভয় পক্ষের মধ্যে মত পার্থক্য আরো বৃদ্ধি পায়। গ্রহণ তো করা হয়েছে কিন্তু সর্বসম্মতিক্রমে করা হয়নি, এই কারণে যেই ফাটলটা ধরেছিল এটা আরো ডিপ হয়, আরো গভীর হয়ে যায়। দুই যে মতবাদী আছে, বুদ্ধ ধর্ম নিয়ে যে দুটো সম্প্রদায় জন্ম হচ্ছে, এখান থেকে কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে করে ফাটল পড়ছে এটার মধ্যে। ঠিক আছে, তো এখানে কি ইম্পর্টেন্ট আমাদের জন্য, তৃতীয় যে বৌদ্ধ সংঘ ছিল, মহাসংগীতা ছিল বা বৌদ্ধ সংগীতা ছিল, যে সেটা কখন হচ্ছে, কার আমলে হচ্ছে, সম্রাট অশোকের সময় হচ্ছে। ঠিক আছে, এবং কোথায় হচ্ছে, পাটলিপুত্রে হচ্ছে, এবং 251 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে যে বৌদ্ধ সংগীতি। ঠিক আছে, এবং সেটা সভাপতিত্ব করেছিলেন কিন্তু অশোকেরই একজন ভাই মোগলিপুত্র তিস্সা। ঠিক আছে, এবং কি হয়েছিল সেটা আমি এখন বললাম মাত্র। লাস্ট 4 নম্বরে চলে আসি আমরা। ঠিক আছে, এই মত পার্থক্য দূর করার উদ্দেশ্যে কিন্তু চতুর্থ যে বুদ্ধিস্ট কাউন্সিল ছিল সেটাকে আহ্বান করা হয়, বৌদ্ধ মহাসংগতি 4 নম্বর আহ্বান করা হয়। এটাও খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এই মত পার্থক্যকে দূর করার জন্য কিন্তু চতুর্থ বৌদ্ধ মহাসংগতি আহ্বান করা হয়। কার সময় করা হয়েছে? কুষাণ রাজ কনিষ্কের সময়। উনিও একজন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। আমরা যখন আরো ডিবে পড়বো, কুষাণ সাম্রাজ্য পড়বো বা কুষাণাস পড়বো, তখন আমরা জানবো কুজলা কথফিজেস, বিমা কথফিজেস, কনিষ্ক, একটা মূর্তি আছে কনিষ্কের। এই যে আমরা ক্যালেন্ডার ইউজ করি, ক্যালেন্ডারের সঙ্গেও কিন্তু কনিষ্ক জড়িত আছেন।
আমি সেটা কনিষ্ক যখন পড়াবো তখন আলোচনা করব, ততটুকু সাসপেন্স থাকিটা, ঠিক আছে। তো খ্রিস্টীয় প্রথম শতকে, মানে এবার খ্রিস্টাব্দে চলে এসছে, আগের গুলো ছিল খ্রিস্টপূর্বাব্দ, এবার খ্রিস্টীয় চলে এসছে। তো খ্রিস্টীয় প্রথম শতকে কাশ্মীরের কুন্দনবন বিহার, নামটা খুবই গুরুত্বপূর্ণ, কাশ্মীরের কুন্দনবন বিহারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ বৌদ্ধ সংগতি আয়োজন করা হয়েছিল। যদিও মতান্তরে বলা হচ্ছে জলন্ধরের কুবনে, কিন্তু অধিকাংশ ঐতিহাসিকরা কিন্তু কাশ্মীরের কুন্দনবন বিহারকে কিন্তু মনে করেন যে চতুর্থ বৌদ্ধ সংগতির স্থান, ঠিক আছে। এখানে সভাপতিত্ব কে করেছিলেন? বিখ্যাত বৌদ্ধ দার্শনিক বসুমিত্র, বিখ্যাত বৌদ্ধ দার্শনিক কিন্তু বসুমিত্র এখানে সভাপতিত্ব করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখি কি হয়। এখান থেকে আমরা দেখতে পাবো যে বৌদ্ধ ধর্ম একদম পাকাপাকি ভাবে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি কি হচ্ছে দেখো, এই অধিবেশনে বৌদ্ধরা মহাযান এবং হীনযান নামে দুই ভাগে কিন্তু বিভক্ত হয়ে পড়ে, এবং মহাযানীরা যারা ছিল, মহাযানরা বা মহাযানীয় বলা হয়, মহাযানীরা কিন্তু বুদ্ধ মূর্তির পূজা ও ভক্তিবাদ গ্রহণ করে বৌদ্ধ ধর্মকে একটি লৌকিক ধর্মে পরিণত করতে চান। তাদের মতে বুদ্ধদেব একজন অবতার। অপরপক্ষে হীনযান যারা ছিল তারা কিন্তু বুদ্ধ প্রবর্তিত পথই ধরে রাখে এবং সর্বপ্রকার পরিবর্তনের বিরোধিতা করেন। এইখানে কি গুরুত্বপূর্ণ আমি বলছি, এই অংশটার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে বৌদ্ধ ধর্ম দুই ভাগে বিভক্ত হয়েছে, ঠিক আছে, হীনযান এবং মহাযান। এবং যারা মহাযানী আছে তারা কিন্তু মূর্তি পূজা করতে চেয়েছিল এবং মূর্তি পূজায় বিশ্বাস রেখেছিল, এবং ক্রমান্বয়ে ভগবান বুদ্ধকে তারা অবতার হিসাবে স্বীকার করে নিয়েছিলেন, এবং তারা কি বলছেন আরো, যে বৌদ্ধ ধর্মকে একটা লৌকিক ধর্মে পরিণত করার কথা বলছেন। অন্যদিকে যারা হীনযানীরা ছিলেন তারা কিন্তু যে কোনো রকম পরিবর্তনের বিরোধিতা করেছেন এবং ভগবান বুদ্ধ যেই পথ দেখিয়ে গেছেন সেটাই কিন্তু মেনেছিলেন, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট। এবার আমি একটা কথা বলছি, এই কাউন্সিলগুলি মনে রাখার কিভাবে মনে রাখতে হয়। কাউন্সিলগুলি মনে রাখার জন্য খুবই একটা ছোট্ট একটা প্রসেস আছে। এরকম ভাবে একটা চার্ট বানাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। প্রথম লিখবে এখানে ইয়ার, কত সালে হয়েছিল, তারপরে প্লেস, কোথায় হয়েছিল, কিং বা এম্পারার কে ছিল, তারপরে হলো প্রেসিডেন্ট কে ছিল, সভাপতি কে ছিল এই মানে ওই সময় যে বৌদ্ধ সংগীতি হয়েছিল তার। তারপরে হলো আউটকামস, কোনটার মধ্যে কি হয়েছিল, যেমন চতুর্থটা সম্পর্কে আমরা জানছি কি, ফোর্থ যেটা ছিল সেখানে কিন্তু হীনযান মহাযান দুই ভাগে ভাগ হয়ে গেছিল। এরকম ভাবে একটা চার্ট বানিয়ে যদি তোমরা পড়ো, নোটসটা তো আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, চার্ট তোমরা বানিয়ে নিলে তোমরা কুইক রিভিশন করতে খুবই সুবিধা হবে এবং পরীক্ষার আগে কিন্তু চোখে ভাসবে এটা। তো এখান থেকে কোনো রকম প্রশ্ন আসলে আমি আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আমরা মোটামুটি আমাদের আলোচনার একটা শেষ পর্যায়ে বা শেষ পর্বে চলে এসেছি, ঠিক আছে। তো এখানে আমরা আলোচনা করব যে জৈন বৌদ্ধ ধর্মের তুলনা যেটা আছে আর কি, তোমাদের সিলেবাসের মধ্যেও কিন্তু রয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে সেটা। এই যে দেখো, তোমাদের যে সিলেবাসটা আছে ওইখানে কিন্তু দেওয়া আছে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, যে বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে যে সাদৃশ্য আছে সেটা এবং বৈসাদৃশ্য আছে সেটা একদম ছোটভাবে আমি দিয়েছি, সামারাইজড করে দিয়েছি, কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করব আমি এখানে, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো চাই আমরা দেখি, আসো আমরা দেখি এই অংশটার মধ্যে কি আছে। যে জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে একটা কিন্তু কম্পারিজন আমরা করছি এখানে। প্রথমে আমরা শুরু করছি সাদৃশ্য দিয়ে, মানে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে মিল কোথায় রয়েছে, দুটোর মধ্যে সাদৃশ্য কোথায় রয়েছে সেটা আমরা দেখি, ঠিক আছে। জৈন ও বৌদ্ধ উভয় ধর্মই কিন্তু বহুলাংশে হিন্দু দার্শনিক চিন্তা থেকে উদ্ভূত, ঠিক আছে, সংযুক্ত হবে উদ্ভূত, ঠিক আছে। উভয় ধর্মই কিন্তু হিন্দুদের মতো জন্মান্তরবাদে কিন্তু বিশ্বাসী, মানে
এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম উভয়ই কিন্তু জন্মান্তরবাদে বিশ্বাসী, মানে কি পুনর্জন্মের যে থিওরি আছে, তত্ত্ব আছে, তাতে কিন্তু বিশ্বাস করে। এবং বেদের অপৌরুষেয়তা, জাতিভেদ, ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব, স্বর্গ ও ঈশ্বরের অস্তিত্ব, বলিদান, অন্যান্য বাহ্যিক আচার অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু উভয় ধর্মই অহিংসার কথা বলে। মিলটা কোথায়? তারা যে দুটো ধর্ম আছে দুটোই কিন্তু কি বলছে? দুটোই বলছে যে আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি, এবং দুটাই কিন্তু একসাথে কি মানে না? বেদের অপৌরুষেয়তা মানে না। কারণ কি, যারা হিন্দু বা যারা বৈদিক ধর্ম বিশ্বাস করে তারা বলে যে বেদ হলো অপৌরুষেয়, অর্থাৎ বেদকে কোনো পুরুষ রচনা করেনি, শুধুমাত্র যারা প্রাচীন ঋষি ছিলেন তারা মাত্র বেদের দ্রষ্টা মাত্র, বেদকে তারা দেখে সংকলিত করেছিলেন মাত্র, এই জ্ঞানটা আগে থেকেই ছিল। কিন্তু এই যে বেদে যা লেখা আছে সব সত্যি, যা বেদে আছে তাই বেদ বাক্য, তাই একদম সুপ্রিম, এটা কিন্তু জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম মানে না। এই কারণে জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শনকে কিন্তু নাস্তিক দর্শনও বলা হয়ে থাকে। এবং আমি আবারও বলছি, আস্তিক নাস্তিক কিন্তু এখানে ঈশ্বরে বিশ্বাসী বা বিশ্বাসী নয় ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না। এখানে আস্তিক নাস্তিক ব্যবহার করা হচ্ছে বেদের উপর বিশ্বাসকে কেন্দ্র করে। যারা বেদে বিশ্বাস করে তারা আস্তিক, যারা বেদে বিশ্বাস করে না তারা নাস্তিক। ঠিক আছে? তারপরে তারা জাতিভেদ প্রথাও মানত না, দুই ধর্মই স্বীকার করতো না যে ব্রাহ্মণরাই একমাত্র শ্রেষ্ঠ, এবং দুই ধর্মই কিন্তু স্বর্গ এবং ঈশ্বরের যে ধারণা আছে তাকে কিন্তু ত্যাগ করেছে। এবং বলিদান এবং আর সহ অন্যান্য যে সমস্ত বাহ্যিক আচার অনুষ্ঠান আছে এগুলিকেও তারা মানত না। এবং দুই ধর্মেরই কিন্তু যে মূল যে একটা লক্ষ্য বা উদ্দেশ্য বা মূলভূত আদর্শ ছিল সেটা ছিল কিন্তু অহিংসা। তো এটা হলো মোটামুটি দুটো ধর্মের মধ্যে সাদৃশ্য। এবার আমরা দেখি দুটো ধর্মের মধ্যে কি সমস্ত বৈসাদৃশ্য বা ডিফারেন্স রয়েছে। ডিফারেন্স কি রয়েছে দেখি। জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মতো কিন্তু বাস্তববাদী না, ঠিক আছে? এবং গৃহীর পক্ষে কিন্তু জৈন ধর্ম পালন করা খুবই কঠিন। কারণ কি, জৈন ধর্মের একটা মূলনীতি কি? ব্রহ্মচর্য। সুতরাং জৈন ধর্ম পালন করা খুবই কঠিন, ঠিক আছে? বৌদ্ধদের অপেক্ষা জৈনদের অহিংসার আদর্শ অধিকতর কঠোর। এই কারণে তোমরা দেখবে জৈন ধর্মে কিন্তু মানে অহিংসার আদর্শটা এতই কড়াকড়ি যে জৈনদের কিন্তু ধর্মীয় বিধান দেওয়া হয় যে তারা যেন কৃষিকাজ না করে। এই কারণে কিন্তু জৈনরা কোনো রকম কৃষিকাজের সঙ্গে জড়িত নয়। কারণ কি, তারা বিশ্বাস করে যে আমরা যদি কৃষিকাজ করি তাহলে মাটির মধ্যে তো আমাকে কোপ দিতে হবে, লাঙ্গল চালাতে হবে, এতে মাটি কষ্ট পাবে, মাটিরও প্রাণ আছে। এবং দেখবে ওরা কোভিড শুরু হওয়ার বহু আগে কয়েক হাজার বছর ধরে ওরা কিন্তু নাকের মধ্যে একটা মাস্ক পরে রাখে। যারা জৈন সন্ন্যাসী তারা একটা মাস্ক পরে রাখে, কারণ কি, শ্বাস নেওয়ার সময় যাতে তারা একটা অণুজীবকেও ক্ষতি না করে, ঠিক আছে? এবং কোন রকম অণুজীব যাতে তাদের নাকে এবং মুখে প্রবেশ না করে। তো এত কঠিন একটা অহিংসার যে আদর্শ সেটা কিন্তু বৌদ্ধ ধর্ম অহিংস, কিন্তু এত কঠিন আদর্শ কিন্তু মানা তাদের পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? যেটা বললাম, জৈনরা গাছপালা, কীট পতঙ্গ, পার্থিব বস্তুসমূহ, ধাতুতে প্রাণের অস্তিত্ব বিশ্বাসী। এবার কোন একটা জায়গার মধ্যে জঙ্গল আছে, এখানে কৃষিকাজ করতে হবে, কৃষিকাজ করলে আগে জঙ্গলগুলি কেটে সাফ করতে হবে, জৈনরা কাটতে রাজি না। এই কারণে দেখবে যে ম্যাক্সিমাম জৈনরা দেখবে ব্যবসার সঙ্গে জড়িত, তারা কোন রকম কৃষিকাজের সঙ্গে জড়িত না। কারণ কি, জৈন ধর্মে কৃষিকাজকে লুকডাউন আপন করা হয়েছে, মানে কৃষিকাজ যাতে না করা হয় সেরকম ভাবে উদ্দেশ্য মানে উপদেশ দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? এবং বৌদ্ধদের যে অহিংসার আদর্শ আছে এত কঠিন না, তারাও অহিংসায় বিশ্বাস করে কিন্তু অতটা কঠিন না, জৈনদের মতো অতটা কঠিন না, ঠিক আছে? তারপরে দেখি আমরা জৈনরা কি বলছে, কঠোর কৃচ্ছ সাধন, একদম সবকিছু ছেড়ে ছুড়ে, ইভেন কি বস্ত্র পর্যন্ত ছেড়ে, যারা দিগম্বর আমরা পড়েছিলাম দিগম্বর, তারা বস্ত্র পর্যন্ত ছেড়ে নির্গ্রন্থি হয়ে তারা একদম ত্যাগ করছে, সবকিছু সংসার ত্যাগ করছে। কিন্তু জৈন ধর্ম বলছে যে এত ত্যাগের দরকার নেই, আমাকে বেশি ত্যাগও করতে হবে না, আমাকে বেশি পরিমাণ বিলাস বিষয় ঢুকতে হবে না, আমাকে থাকতে হবে মাঝখানের রাস্তায়। তাহলে বৌদ্ধ ধর্ম বলছে কি, মাঝখানের রাস্তায় থাকো। আর জৈন ধর্ম কি বলছে, এক্সট্রিম ভাবে আমাকে সবকিছু রিনাউন্স করে আমাকে বেরিয়ে যেতে হবে সংসার থেকে, ঠিক আছে?
তো সে কারণেও কিন্তু একটা ওদের মধ্যে একটা বৈসাদৃশ্য আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু বৌদ্ধরা কিন্তু মনে করতো যে সংসারে থেকেও নির্বাণ লাভ করা যায় বা পরম জ্ঞান লাভ করা যায়। জৈনরা বিশ্বাস করে যে একমাত্র তুমি সবকিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে গেলেই তোমার পরম জ্ঞান লাভ হতে পারে বা কেবলই লাভ হতে পারে, কেবল জ্ঞান লাভ হতে পারে। ঠিক আছে। তারপর জৈন ধর্মে হিন্দু দেবদেবীর প্রভাব থাকলেও বৌদ্ধ ধর্মে তা নেই। এটা কতটুকু ঠিক আমি জানি না, কারণ কি যখন আমরা আহ দেখি, বজ্রযান ধর্ম দেখি, বৌদ্ধ ধর্ম, বজ্রযান হলো বৌদ্ধ ধর্মের একটা তৃতীয় একটা আর কি সম্প্রদায়। বজ্রযান এটা অনেকটা তান্ত্রিক সম্প্রদায় আর কি, বুদ্ধদেবের বৌদ্ধ ধর্ম। সেখানে কিন্তু আমি দেখতে পেয়েছি হিন্দু ধর্মের কিন্তু বহু দেবদেবী আছে। তাহলে আমি বলবো যে তোমরা এই যে পয়েন্টটা আছে এটাকে একটু ওমিট করো, কারণ কি বজ্রযান বৌদ্ধ ধর্মের মধ্যে প্রচুর পরিমাণে হিন্দু দেবদেবীর প্রভাব আমি লক্ষ্য করতে পেরেছি। ঠিক আছে। আর বৌদ্ধ ধর্মে সংঘ অপরিহার্য, কিন্তু জৈন ধর্মে কিন্তু সংঘ বা ইত্যাদি কিন্তু অপরিহার্য নয়। ঠিক আছে। তো এইগুলি হলো মোটামুটি বৈসাদৃশ্য। তো আশা করি যে অংশটা আছে ভালো লেগেছে। তো সেই সঙ্গেই আমাদের যে এই টপিকটা আছে সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে বলো যে তুমি কোন টপিকের উপর পরবর্তী ক্লাস চাও। তোমরা যেই টপিকের উপর পরবর্তী ক্লাস চাইবে আমরা সেই টপিকের উপরে তোমাদের ক্লাস করাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।